তাই এরপরে দিদিকে আমাদের মাতৃশক্তি সেবা সমিতি এবং এই পুজোর জন্য কিছু বলার জন্য দিদিকে অনুরোধ করছি। কেমন আছো সবাই? ভালো না খুব ভালো? একটু চা পাঠাবো? চা নিয়ে এলে ভালো হতো, তাহলে আওয়াজটা আরো বাড়তো। ভালো না খুব ভালো? খুব ভালো না অসাধারণ? অসাধারণ বলতে হবে তো। হ্যাঁ, তো আমারও সত্যি খুব 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 ভালো লাগছে আজকে এখানে এসে। আমি আজকে নারুদার ডাকে এখানে এসেছি, আর অফকোর্স আমি আজকে এসেছি যে পুজোটা পরিচালনার পেছনে রয়েছে পাপাই। আর আমি এই কমিটির সকল সদস্যকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাকে আমন্ত্রণ করার জন্য, আর আজকে একটা সুন্দর অনুষ্ঠানের অংশ করার জন্য। দাদা আমার অনেকটা গুরুদায়িত্ব বাড়িয়ে দিল, যেভাবে প্রশংসা করলো, কিন্তু আমি কোনো মহানায়িকা না। এইগুলো আমার মনে হয় মানুষ ভালোবেসে, এগুলো তাদের বড় মনের পরিচয় যে তারা এইভাবে সম্মান দেয় আর্টিস্টদের। কিন্তু আমার কাছে একটাই পরিচয়, সেটা হচ্ছে কৌশানী মুখার্জি তোমাদের সকলের ঘরের মেয়ে। আর আমি ঠিক সেই পরিচয় নিয়েই আমার শেষ নিঃশ্বাস অবধি বাঁচতে চাই। বহরমপুর আমি প্রচুর প্রচুর কারণে এসেছি। এই বছর আমি এলাম কারণ দুর্গাপুজোর সময় আমার একটা ছবি মুক্তি পেয়েছিল যার নাম ছিল রক্তবীজ 2। মোহন মহলে আমি প্রমোশন করে গেছি অক্টোবর মাসে, আর সেই ছবিটা সবার খুব ভালোবাসা পেয়েছে। আমি বলছি না যে রক্তবীজ 2, আমি জানি না এখনো যে রক্তবীজ 2 কারা কারা দেখেনি। কারা কারা দেখেছো একটু হাত তোলো। দেখেনি সংখ্যাটাও অনেকটাই। বহুরূপীর ক্ষেত্রে আমি শুনতাম যে সবাই দেখেছে, এক কথায় হাত তুলেছে। কিন্তু আমি অনুরোধ করব অভিনেত্রী হিসেবে যে বহুরূপী যেমন কোনো দর্শককে নিরাশ করেনি, তেমন রক্তবীজ 2 নিরাশ করবে না। উল্টে যারা যারা দেখেছে তারা সকলে জিজ্ঞাসা করেছে রক্তবীজ 3 কবে আসছে। তো আমার মনে হয় সেই কৌতূহলটা তোমাদের মধ্যেও জাগবে যদি তোমরা ছবিটা গিয়ে হলে দেখো। এখনো ছবিটা হলে আছে, ইনফ্যাক্ট ভারতবর্ষ জুড়ে ছবিটা চলছে, প্যান ইন্ডিয়া রিলিজ করেছে। আর আমি এই কিছুদিন আগে আহমেদাবাদ গেছিলাম, সেখানেও প্রচুর বাঙালি, মুম্বাইতে গেছিলাম, সেখানেও প্রচুর বাঙালি হল ভর্তি ছবিটা দেখছে। আমি এখন খুব কম ছবি করি, একদম সিলেক্টেড ছবি করি, কিন্তু আমি চেষ্টা করি যে আমি যে কটা ছবি করব একদম কৌশানী মুখার্জিকে নতুনভাবে যাতে আমি দর্শকের হাতে ধরা দিতে পারি, নতুন চরিত্রে নতুনভাবে ভেঙে গড়ে নিজেকে প্রত্যেকটা চরিত্রে চ্যালেঞ্জ নিয়ে আমি করতে চাই। আর 2026-এ একটা বড় সারপ্রাইজ আছে, যেটা ক্রমশ প্রকাশ্য আমি আজকে বলতে পারবো না এই মঞ্চে, কিন্তু তোমরা সবাই সোশ্যাল মিডিয়াতে আছো, তোমরা সবাই ফলো করো, তো জানতেই পারবে। সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এখানে উপস্থিত সমস্ত গুরুজনদের আমার প্রণাম, আর যারা যারা আমার সমবয়সী আর খুদে খুদে বন্ধুরা যারা আমার আছে এখানে, তাদের সবাইকে অনেক ভালোবাসা। এখানে আমার একটা খুদে মানে আমি ওকে ফ্যান বলতে পারবো না, ও আমার পরিবারেরই অংশ, কারণ দাদার মেয়ে। তো দাদা আমার খুবই কাছে, দাদার পলিটিক্যাল জানি। আমি যদি খুব ভুল না হই, আমি এখানে বোধহয় এসেছিলাম প্রচারে, আর এই মঞ্চেই আমি দাঁড়িয়ে কথা বলে গেছিলাম। তো হ্যাঁ, আমারও এখানে আসার পর দেখে সবটা মনে পড়ছে। তো আমি এটাই বলবো যে মানে ও পাশে দাঁড়ালে আমি বুঝতে পারি না আমার কথা কেউ শুনতে চায় না ওর কথা, কারণ ওর কাছে মাইক গেলেই লোকে ওর কথাই শুনবে। ও এত ভালো বক্তা এখনই এই বয়সে। তো তোমাদের সবাইকে মায়ের কাছে এটাই প্রার্থনা যে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আমরা সারাটা বছর পরিশ্রম করি, ছবি তৈরি করি শুধু তোমাদের মুখে হাসি আর তোমাদের চোখে এই ভালোবাসা সম্মানটুকু পাওয়ার জন্য। আর যেটা যখন আমরা পাই সরাসরি এরকম সামনে এসে, এটা আমাদের কাছে একটা অ্যাওয়ার্ড পাওয়ার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিছু টাকার জন্য সবাই শো করতে যেতে পারে, কারণ টাকা সবার দরকার, কিন্তু রোজগারের কথা না ভাবলেও আজকে আমি বহরমপুর এসেছিলাম একটা অন্য কাজে, জিয়াগঞ্জে। আমি নিজে থেকে হেঁটে হেঁটে এই আজকে এই প্ল্যাটফর্মটা আমি কেড়ে নিয়েছি, যে আমি নারুদাকে ফোন করে দাবি করেছি যে আমি যাব তোমার কোনো একটা পুজোতে। আর দাদা প্রথমেই ফোন করে বলল যে এখানে একটা পুজো আছে যেটা পাপাইয়ের, তুমি চলে এসো, আমরা একসাথে মিলে পুজোটা উদ্বোধন করবো। তো এর থেকে বড় হয়তো আমি আর ভালোভাবে বোঝাতে পারবো না যে এটা আমার নিজের পরিবারের মতন। বহরমপুর আমি বারবার বলছি, বারবার আসি,
আর 3.5 ঘন্টার জার্নি, এখন রাস্তা এত ভালো হয়ে গেছে আমাদের সরকারের দ্বারা যে আমার যেটা 5 ঘন্টা আগে লাগতো এখন সেটা 3.5 ঘন্টা আমি পৌঁছাচ্ছি। তো আমার নিজের বাড়িতে কালকে পুজো, আর আমি আমার পুজো তোমাদের দিয়ে শুরু করলাম। সবাই ভালো থেকো, বড় পর্দায় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ অনুষ্ঠানের দিকে। মঞ্চে আর একজন ছোট্ট সেলিব্রিটি আমাদের মধ্যে উপস্থিত আছে, আমাদের আদুমা। তার কথা না শুনলে আমরা বুঝতে পারবো না সে কত বড় সেলিব্রিটি। আদুমা, তুমি কিছু বলো। কেমন আছো বহরমপুর? ভালো। আচ্ছা, আজকে আমি এসছি কিসের জন্য? আজকে কালী পুজো, তার জন্য আমি এসছি। কালী পুজো না হলেও আজকে আমার স্পেশাল গেস্ট এসছে, মানে আর কি বলবো, চিনি তো গেছো, কথা বলেছে আমার খুব 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 কাছে, আমার এত কাছে আমি বাড়ি চলে যাব। আর সবাইকে খুব ভালো থেকো, ভালো সুস্থ থেকো, অনেক কিছু থেকো। আর কি বলবো, হ্যাঁ ডায়লগটা বলবো। হ্যাঁ বলো 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 বলো। মোটর খোলায় গোল গোল দাঁতে ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বোকা চেনে না। তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আইলাম আদা। আদা খায়ে মোদের বাবা কাঁপছে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে, বাবা প্যান খাওয়ার ডিব্বা আটা ভেঙে ফেলেছে। তাই পান খেয়েছি, পিঠ ফেলেছি, দাঁত করেছি ছোলা। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা গোলা। হ্যাংচার ফুল থোকা থোকা কানের গুজেছি, তাই বর্ধমানের ডালায় এসে লুচি ভেজেছি। এই বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। এটা হচ্ছে আমার শ্রেষ্ঠ পুরস্কার, যেটা আমি নিয়ে কলকাতা ফিরবো আজকে। আর সত্যি আমি একটা জিনিস না বলে এই মঞ্চ ছেড়ে যেতে পারবো না, সেটা হচ্ছে আমি যখন আমি এখানে আসি বহরমপুরে, আর যখন স্পেশালি আমি বহরমপুরের টাউনে কোনো প্রোগ্রাম করি, আমি নিশ্চিন্তে বাড়ি ফিরি, কারণ আমি জানি যে আমরা দুজনেই, মানে আমি আর নারুদা দুজনেই একটা সেম প্ল্যাটফর্ম শেয়ার করি, যেখান থেকে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমি বলবো না এটা পলিটিক্স, একদমই না, আর আজকের মঞ্চটাও তা নয়। আর আমি একটু পলিটিক্যাল বক্তব্য রাখা থেকে একটু থাকি, আমি নিজের মতন করে কথা বলি। তো আমি নিশ্চিন্তে বাড়ি ফিরি, কারণ আমি জানি যে তোমাদের সকলের দায়িত্ব সব থেকে নির্ভরশীল মানুষের কাঁধে রয়েছে, সেটা হচ্ছে নারু গোপাল মুখোপাধ্যায়। তো এর থেকে বড়